গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ক্ষিতীশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমার এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 8-এর বাংলা ফার্স্ট সাবমিটিভ টেস্টের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে পেজ নাম্বার 7-এর বালুরঘাট হাই স্কুলের যে সমস্ত প্রশ্নোত্তরগুলি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদেরকে খুব সহজভাবে সলভ করে দেব। তাই তোমরা আর দেরি করো না, খাতা কলম নিয়ে এখনই বসে যাও এবং আমার সঙ্গে এই প্রশ্ন উত্তরগুলি সুন্দরভাবে করে নাও, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো। চলে এসো, শুরু করছি আমাদের ফার্স্ট সাবমিটিভ টেস্টের পেজ নাম্বার 7-এর বাংলা প্রশ্ন উত্তরগুলি। চলে এসো স্ক্রিনে, চলে এসো পেজ নাম্বার 7। প্রথমেই রয়েছে আমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? একদা আরব জাতির সহিত সংগ্রাম হয়েছিল। উত্তর হবে, আমি শুধু উত্তরগুলোই বলে দিচ্ছি। প্রথম উত্তরটি হবে গ্রিকদের। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। তারপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? চন্দ্রগুপ্তকে নির্যাসিত করেছিল। উত্তর হবে ধননন্দ, ঘ নম্বর। তারপরে চলে এসো 1 নম্বর প্রশ্নের আমাদের 3টি হয়েছে। এবার দুইয়ের প্রশ্নগুলি আমরা সলভ করব। দুইয়ের 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? 2-এর 1 নম্বর হচ্ছে একটা জাতি বটে, কোন জাতির কথা বলা হয়েছে? একটা জাতি বটে, এখানে আরব জাতির কথা বলা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি 2-এর 2 নম্বর। আফগানিস্তানের সরকারি ভাষা কি? আফগানিস্তানের সরকারি ভাষা পশতু এবং দারি। বুঝতে পেরেছ? আফগানিস্তানের সরকারি ভাষা পশতু এবং দারি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি 3 নম্বর। বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সরবরাহ করেছিল? বনভোজনের বেশিরভাগ সামগ্রী হাবুল এবং ভল্টা সরবরাহ করেছিল। সংক্ষেপে যদি তোমরা লেখে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারো হাবুল এবং ভল্টা, কিন্তু এখানে আমরা ফুল নাম্বার নাও পেতে পারি। ফুল নাম্বার পেতে গেলে এই প্রশ্নের উত্তরটা আমাদের লিখতে হবে যে বনভোজনের বেশিরভাগ সামগ্রী হাবুল এবং ভল্টা সরবরাহ করেছিল। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 2-এর 4 নম্বর। 2-এর 4 নম্বর। 2-এর 4 নম্বরের প্রশ্নে কি বলেছে? বনভোজনের ব্যাপার গল্পের প্রথম লিস্টিতে কি কি খাবার ছিল? প্রথম লিস্টিতে লুচি, সুজি এবং আলুর দম খাবার ছিল। এটা আমরা লিখতে পারি। এটাকে আমি আরেকটু বিস্তারিত করে বলে দিচ্ছি যে সুকুমার রায়ের লেখা বনভোজনের ব্যাপার নামক হাস্যরসাত্মক গল্পে বনভোজনের জন্য তৈরি প্রথম খাবারের তালিকায় লুচি, সুজি এবং আলুর দম এই 3টি পদের নাম লেখা হয়েছিল। তারপরে চলে এসো, এটা তোমরা লিখে নিয়েছ, তোমরা লিখে নাও খাতায়, পরবর্তীতে তোমাদের প্রশ্ন করতে সুবিধা হবে। পরের প্রশ্নটা কি বলেছে? কে প্রাণ ভয়ে দ্রুত কে প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করে
কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল? অ্যান্সারে আরব সেনাপতি প্রাণভয়ে দ্রুত বেগে পলায়ন করে কাজী সাহেবের বাড়িতে উপস্থাপিত হয়েছিল। এটাকে আমি আরেকটু বিস্তারিত করে দিয়েছি, দেখে নাও তোমরা। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। ছোট প্রশ্ন হলে এটা লিখবে, বড় হলে এটা লিখবে। নীতি শিক্ষা গল্পের তৃতীয় অংশে কাজী সাহেবের পোষা বিড়াল ইঁদুর মনে করে আরব সেনাপতির দাড়ি কামানোর খুর ও চিরুনি নিয়ে পালিয়েছিল। খুর দেখে সেনাপতি ভাবেন যে বিড়ালটি হয়তো তার গলা কাটতে আসছে, তাই তিনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। এইটুকু। এবার চলে এসো তিন নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। উত্তরে চলে আসছি আমরা। সংক্ষেপে লিখলে আমরা এটা লিখব, আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া যাওয়ার কারণ হলো বিড়ালটিকে খুর হাতে আসতে দেখে। না, হাতে বলতে এখানে মুখে করেই বলা হবে, গল্প অনুযায়ী হাতে। পরে এক্সপ্লেনেশন কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কাজী সাহেবের বাড়িতে অবস্থানকালে আরব সেনাপতি তার দাড়ি কামানোর খুঁটটি দেখতে না পেয়ে বিচলিত হন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পান যে একটি বিড়াল তার খুর হাতে, ব্র্যাকেটের জায়গাটা লেখার দরকার নেই, খুর হাতে তার দিকে আসছে। বিড়ালটিকে দেখে তিনি ভয় পেয়েছিলেন যে সেটি তার গলা কেটে দেবে, তাই তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। এটা লিখতে পারলে খুবই ভালো। যারা এটা লিখতে অসুবিধা বোধ করবে তারা এটা লিখবে। চলে এসে পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। তিনের আমাদের যে কটা প্রশ্ন ছিল সম্পূর্ণ শেষ হয়েছে। এবার আমরা চলে যাব 4-এর প্রশ্নে। 4-এর 1 নাম্বার। 4-এর 1 নাম্বারে আমাদের কি আছে? 4-এর 1 নাম্বারে রয়েছে সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে? নৌকাডুবি হওয়ার কথা বলা হয়েছে, কারণ যেখানে সংখ্যা বা ভয় থাকে না সেখানেই বিপদ ঘটার সম্ভাবনা বেশি থাকে। অতি আত্মবিশ্বাসের ফলে মানুষ সতর্ক থাকে না, যার ফলস্বরূপ ভরাডুবি বা নৌকাডুবি হয়। হয়েছে। এবার চলে এসে 4-এর 2 নাম্বার। 4-এর 2 নাম্বারে প্রশ্ন রয়েছে প্রবাসী কবিতাটি কার লেখা? আমরা জানি প্রবাসী কবিতাটি বিষ্ণুদেবের লেখা। প্রবাসী কবিতাটি বিখ্যাত বাঙালি কবি বিষ্ণুদেবের লেখা। পরের 3 নাম্বার, 4-এর 3, ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত শরীর আমার তাই। এটা আমরা এই প্রশ্নটাকে লিখব। উদ্ধৃতাংশটি হেলা বা অবহেলার ভাব প্রকাশ পেয়েছে। এখানে বোঝানো হয়েছে যে শরীরটা যেন নিতান্তই তুচ্ছ, তাই এই বাজে বা সাধারণ ঘরে থাকতে বাধ্য হচ্ছে। চলে এসো 4-এর 3 হয়েছে। এবার 5-এর 1 নাম্বার। 4 কমপ্লিট হয়ে গেল। 5-এর 1 নাম্বারে আমরা চলে আসছি। 5-এর 1 নাম্বারে কি বলছে? সবুজ জামা আসলে কি?
সবুজ জামা বলতে পাতা বোঝানো হয়েছে। এখান থেকে লিখবো সবুজ জামা বলতে আসলে গাছের পাতা বোঝানো হয়েছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতায় ছোট ছেলে নতুন নতুন জামার আবদার আসলে প্রকৃতির প্রতি তার ভালোবাসারই প্রকাশ পেয়েছে। সে গাছ ভালোবাসে এবং গাছের সবুজ পাতার মতো একটি সবুজ জামা পরতে চায়। চলে এসো পরের প্রশ্নে। চিতা চলে গেল। চিতা কিভাবে চলে গেল? চিতা চলে গেল ঝড়ো বাতাসের মতো। কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় শিকারী যখন ঘুমিয়েছিল তখন চিতাবাঘটি তার পাশ দিয়ে হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝড়ো বাতাসের মতো দ্রুত চলে গিয়েছিল। পাচ্ছি 3 নম্বরে। মান্দাতারি আমল বলতে কি বোঝায়? মান্দাতারি আমল বলতে সুপ্রাচীন বা অনেক পুরনো সময়কে বোঝায়। মান্দাতারি আমল একটি বাগধারা যা দিয়ে মহাভারতে মন্দাতারা রাজার সময়কালে অর্থাৎ অনেক পুরনো বা সুপ্রাচীন সময়কে বোঝানো হয়। আলোচ্য অংশে এই শব্দবন্ধটি ব্যবহার করে কোনো কিছু দীর্ঘস্থায়িত্ব বা প্রাচীনত্বকে নির্দেশ করা হয়েছে। এবার চলে এসে 6 প্রশ্ন কি বলেছে? ময়ূর মরেছে পণ্যে, এই অংশের অন্তর্নিহিত অর্থ কি? এই অংশের অন্তর্নিহিত অর্থ হলো মানুষের বাণিজ্যিক মনোভাব ও লোভের কারণে প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। পণ্যের চাহিদা মেটাতে মানুষ ময়ূর শিকার করে, যার ফলে ময়ূরের অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে। পরের প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অংশটির তাৎপর্য। এই অংশটির তাৎপর্য হলো জীবনের সুখ দুঃখ ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজভাবে গ্রহণ করতে হবে এবং সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। সত্যই চিরন্তন এবং জীবনের শান্তি পেতে হলে সত্যের আশ্রয় নেওয়া আবশ্যক। লিখে নিয়েছো? তোমাদের যদি এইভাবে লিখতে অসুবিধা হচ্ছে পরে তোমরা ভিডিওটি পজ করে করেও লিখতে পারো। 3 নাম্বার, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্যে ভরা মজার চাহনিতে চড়াই কি ভাবে? তাচ্ছিল্যে ভরা মজার চাহনিতে চড়াই ভাবে যে এই সাধারণ ঘর তার থাকার যোগ্য নয় এবং সে যেন এই ঘরে নিতান্তই দয়া করে আশ্রয় নিয়েছে। সে নিজেকে এই ঘরের বাসিন্দাদের চেয়ে অনেক উঁচু দরে মনে করে। পরের প্রশ্ন, অপুর টিনের বাক্সে কি কি ছিল? অপুর টিনের বাক্সে ছিল একটি পুরনো ডায়েরি, একটি টোল খাওয়া টিনের বাঁশি, 2-1টি নুড়ি পাথর, রঙিন কাচের টুকরো এবং কিছু শুকনো ফুল। এগুলো ছিল অপুর শৈশবের অমূল্য সম্পদ। এবার চলে আসছি 7-এর 2 নাম্বার।
অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? অপু গ্রামের মন্ডল মহাশয়ের পাঠশালায় পড়তে গিয়েছিল। পরের প্রশ্ন 7-3। দুর্গা কোন ফুলের নলক পড়তে ভালোবাসে? উত্তর, দুর্গা কলমি ফুলের নলক পড়তে ভালোবাসে। 4 নাম্বার, মহাভারতের কোন চিত্রটি অপুর সবচেয়ে ভালো লেগেছিল এবং কেন? মহাভারতের অর্জুন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লেগেছিল কারণ অর্জুন ছিল সাহসী, বীর এবং লক্ষ্য ভেদে পারদর্শী। 5 নাম্বার, কারা সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? উত্তর, অপু এবং তার বন্ধুরা মিলে সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরে মাঠের নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। 6 নাম্বার, কাঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল? কাঠির মাঠ দেখতে যাওয়ার পথে অপু রেল লাইন বা ট্রেন দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল। 7-6 হয়েছে। এবার আমরা চলে আসছি 8-এ। পাঁজরগুলির শব্দটির মধ্যে আছে দুটি রুদ্ধদল, দুটি মুক্তদল। বিশ্লেষণ করে দিচ্ছি। কারণ পাঁজরগুলি শব্দটির দল বিশ্লেষণ করলে পাওয়া যায় পা, জ, র। পা হচ্ছে রুদ্ধদল, জ হচ্ছে মুক্তদল, র হচ্ছে রুদ্ধদল, উ হচ্ছে মুক্তদল, লি হচ্ছে মুক্তদল। এখানে 3টি মুক্তদল এবং 2টি রুদ্ধদল আছে। প্রদত্ত বিকল্পটির মধ্যে ক বিকল্পটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কর্মকরম হলো? উত্তরটি হবে খ নাম্বার, মধ্য স্বরাগমের উদাহরণ। কারণ বুঝিয়ে দিয়েছি কর্ম থেকে। দেখে নাও তোমরা। এখানে তোমাদের তো বিশ্লেষণ আসবে না, বিশ্লেষণ করে দিয়েছি, তোমরা দেখে নাও। আটের 3 নাম্বারে কি বলেছে? শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে ইকার বা উকার কে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতি হলো। উত্তরটি হবে খ, অপনিহিত। কারণটা আমি লিখে দিয়েছি, তোমরা বুঝে নেবে। 8-এর 4 নাম্বার, দণ্ডায়মান শব্দটিতে মোট কয়টি দল আছে? দণ্ডায়মান শব্দটিতে মোট 4টি দল আছে। বিশ্লেষণটা আমি করে দিয়েছি। এবার 9-এর প্রশ্নগুলো করব। নয়ের 1 নাম্বার কি বলেছে? দল বিশ্লেষণ করুন। বিশ্বভুবন বোঝাপড়া। বিশ্বভুবন
ঋষ্য হচ্ছে রুদ্রদল, শো মুক্তদল, ভূ হচ্ছে মুক্তদল, আর বন হচ্ছে রুদ্রদল। বোঝাপড়া: ও মুক্তদল, ছ মুক্তদল, ক রুদ্রদল, রা মুক্তদল। চলে এসো 9-2 নম্বরে। 9-2 নম্বরে কি বলেছে? ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝায়? উদাহরণ দাও। ধ্বনি বিপর্যয়, এখানে তোমরা ধ্বনি বিপর্যয় দিয়ে এইভাবে লিখবে। ধ্বনি বিপর্যয়টা লেখার পরে আন্ডারলাইন দিয়ে এখানে ডবল দিয়ে এখান থেকে লেখা শুরু করবে। এইভাবে সংজ্ঞা দিয়ে লেখা শুরু করবে না। পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের স্থান পরিবর্তন করে তখন তাদের ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বলে। উদাহরণ: রিক্সা থেকে রিক্সা, কলিকাতা থেকে কলকাতা। বুঝতে পেরেছ? 9-3 নাম্বার। দল কাকে বলে? একই রকম বলেছি, দল লিখে আন্ডারলাইন দিয়ে এখান থেকে লেখা শুরু করে। সংজ্ঞা আমি লিখে দিয়েছি। বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টা বা এক ঝোঁকে শব্দের যে অংশটুকু উচ্চারণ করা যায় তাকে দল বা অক্ষর বলে। এটি ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক। পরের প্রশ্ন: সার্থক বাক্য প্রয়োগ করো। নুন আনতে পান্তা ফুরোয়। অর্থ হচ্ছে অত্যন্ত অভাব বা দারিদ্র্য, এটা অর্থ। বাক্য: সারাদিন খেটেও রতনের নুন আনতে পান্তা ফুরোয় দশা, তাই সে ছেলে পড়াশোনার খরচ জোগাতে পারে না। পরের প্রশ্ন: সমীভবন কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন ধ্বনি যখন একে অপরের প্রভাবে প্রভাবিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে পরিণত হয় তখন তাকে সমীভবন বা সঙ্গতি বলে। উদাহরণ: জন্ম থেকে জন্ম, পদ্ম থেকে পদ্ম। চলে এসো 9-6 নাম্বার। অপিনিহিতি ও অভিশ্রুতির একটি পার্থক্য লিখো। পার্থক্য: অপিনিহিতি বা ই বা উ কার ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারিত হয় এবং শব্দের অবস্থান করে, যেমন আজি থেকে আইজ। কিন্তু অপিনিহিতির ফলে সৃষ্ট স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সঙ্গে মিশে গিয়ে নতুন স্বরধ্বনি তৈরি করে এবং মূল রূপটি পরিবর্তিত হয়ে যায়, যেমন আইজ থেকে আজ। অর্থাৎ অপনিহিতি হল অভিশ্রুতির পূর্ব শর্ত। চলে এসে পরের প্রশ্নে এবং শেষ নম্বর প্রশ্ন: অর্থ লিখে বাক্য ব্যবহার করো। অধিক সন্ন্যাসীতে গাজন। অধিক সন্ন্যাসীতে গাজন অর্থ: এটি একটি কাজে একাধিক লোক নেতৃত্ব দিলে বা দিতে পারছি না, সময় অধিক হয়ে গেল, তাই এখানেই আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের যে কোনো সাবজেক্টের সমস্যা হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা আমার চ্যানেলে কমেন্ট করবে।
তোমাদের যে সমস্ত সমস্যাগুলি হবে আমি সমস্ত ইউটিউবে জানিয়ে দেব।